वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते একটু আরতি হবে ভাগবতের মায়ের মুখে দাঁড়িয়ে সবাই করবে না আচ্ছা খাও ওরা যদি কেউ খেতে চাই দেখেন আমরা আসর থেকে কেউ श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती। श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती। पापियों को पाप से 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 तारती। पापियों को पाप से तारती। निराला नव ज्योति जगाने वाला ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि धाम यही हरि नाम यही हरि धाम यही जग मंगल की आरती। पापियों को पाप से तारती। पापियों को पाप से तारती। हरि बोल। शांति गीत पावन पुनीत हर कष्ट मिटाने वाला सब दर्द कराने वाला। शांति गीत पावन पुनीत हर कष्ट मिटाने वाला सब दर्द कराने वाला। हे सुख करनी हे दुख हरनी हे सुख करनी हे दुख हरनी श्री मधुसूदन की आरती। पापियों को पाप से तारती। पापियों को पाप से तारती। श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती।
बोल जग बंद खोल सत्य मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला हे मधुर बोल जग बंद खोल सत्य मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम यही श्री राम यही घनश्याम यही प्रभु को महिमा किया देते पापियों को पाप से तार दे श्री भागवत भगवान की हार दे पापियों को पाप से तार दे पापियों को पाप से 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 तार दी पापियों को पाप से तार दी पापियों को पाप से तार दी बहूनि व्यतीतानि जन्मानि तपो अजोऽपि षण्णवायत्मा भूतो नामीशरः भीषण प्रकृतिशमिजुष्ठाय सम्भवामि आत्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूतानाम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे शम्भवामि युगे युगे शम्भवामि युगे युगे सोते ते श्री हरि तेताय तुमिरा दापरेते कृष्ण तुमी नव घन नयनाभिरा नव घन কলিতে গৌরাঙ্গ হয়ে এলে নদিয়া কলিতে গৌরাঙ্গ এলেন নদিয়া কলিতে গৌরাঙ্গ হয়ে এলে নদিয়া কলিতে গৌরাঙ্গ এলেন নদিয়া দারে দারে নাম বিলালে গৌরনিতায় দারে দারে নাম বিলালে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে 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 সম্ভবামি যুগে
ভাগবতের কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলি উচ্চারণ করব। যারা এই মন্ত্রগুলি জানেন তারা আমার সঙ্গে উচ্চারণ করবেন। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম শাস্ত্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অখণ্ডো মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরো গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদ মন্ত্রমূলং গুরু বাক্য মোক্ষমূলং গুরু কৃপা। বন্দে শ্রীগুরু চরণারবিন্দং গুরু কৃপা হি কেবলং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপীষু গোপিকা কান্তু রাধা কান্তু নমস্তুতে। তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসীদব্বৈ প্রিয়াবৈ কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। শ্রী রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধা রমণ জয় জয় নবল কিশোর জয় গোপী চিত চোর প্রভু জয় জয় মাখন चोर। प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की, वृंदावन बिहारी लाल की, समवेत भक्त वृंद की, आपन आपन गुरु महाराज की। पिताई गौर सीतानाथ प्रेमानंदे। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन बल्लभ जय गोपी जन बल्लभ जय गिरिवर धारी। সবাই মিলে গাইবেন। जय राधा माधव जय कुंज बिहारी। यशोदानंदन ब्रज जन
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন यशोदानन्दन व्रजजनरञ्जन যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনাতীরে বনচারে জয় হো যমুনাতীরে বনচারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি मुरली मनोहर करुणा सागर মুরলী মনোহর করুণা সাগর मुरली मनोहर करुणा सागर মুরলী মনোহর করুণা সাগর मुरली मनोहर करुणा सागर মুরলী মনোহর করুণা সাগর जय गोवर्धन धारी জয় গোবর্ধনধারী जय राधा उलध्वनि। माधव जय कुंज बिहारी ओ जय राधा মাধব জয় কুঞ্জ বিহারী हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 দুহাত করে তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 राम राम হরে हरे हरे সবাই একবার আপন আপন গুরু মহারাজদের চরণের প্রণাম জানিয়ে দিন। চলো, যদি কারো দীক্ষা না হয়ে থাকে তাহলে বাবা মাকে প্রণাম করুন আর দীক্ষা নিয়ে নেবেন।
যদি বাই চান্স কারো দীক্ষিত না হয়ে থাকে দীক্ষা নিয়ে নেবেন। দীক্ষাবিহীন কৃষ্ণ কথা শোনা আর বালির মধ্যে জল ঢালা দুটোই সমান সমান। গুরু দীক্ষা ছাড়া কৃষ্ণ কথা শুনলেন সেগুলো বালির মধ্যে জল ঢালা হবে, একটা কানে দাঁড়াবে না, সব মনে হবে গল্প কথা হচ্ছে। শাস্ত্রে 3টা শুদ্ধির কথা লেখা আছে, আত্মশুদ্ধি, মন্ত্রশুদ্ধি আর কর্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি? দান, কিছু জিনিস দান করতে হবে, কিছু সময় ভগবানের জন্য তপস্যা করতে হবে, উপাসনা করতে হবে, ঠাকুরের ঘরে একটুক্ষণ বসে প্রভুর কীর্তন উপাসনা। যারা ব্রাহ্মণ সন্তান তাদের উপনয়ন হবে, অর্থাৎ পৈতে হবে, যাদের যা নিয়ম আছে, এবং ভগবানের স্মরণ। রাস্তাঘাটে যখন বেরোবো, ছেলে মেয়ে স্কুলে কলেজে যাবে, আমাদের পতিদেবতারা স্বামীরা সব ব্যবসায় যাবে, তখন ভগবানের কথা স্মরণ করে পাঠাতে হবে। মন্ত্রশুদ্ধি কি? মনকে নিয়ন্ত্রণ করে যা, তারই নাম মন্ত্র। শাস্ত্র পরম্পরা, গুরু পরম্পরা মেনে দেখবেন আমরা এখানে যে উচ্চারণগুলো করছি, আমরা তো সব মায়ের তোমার শিক্ষিত মা নয়। তবে আপনারা আমাদের ফোন নম্বর, আমার ফোন নম্বরটা রাখবেন, এই কারণে রাখবেন, অন্য কিছু জন্য না। যদি কোনো মন্ত্র উচ্চারণটা যদি জানতে হয়, আমরা যে সম্পূর্ণ সব মন্ত্র জানি তা না, কিন্তু আপনাকে যেহেতু আমাদের পড়াশোনাটা সংস্কৃত নিয়ে হয়েছে, বাংলা নিয়ে হয়েছে, এই পড়াশোনার সুবাদে কোন জায়গাতে কেমন উচ্চারণ হবে এইটা আমরা শিখিয়ে দিতে পারবো। সেটা এখনই হোক পরে হোক, আমাদের নাম্বার নিয়ে নেবেন। উচ্চারণগুলো শেখার জন্য বাড়িতে যে গীতা পড়বেন, কোথায় কেমন উচ্চারণ হবে বলছে, আপনি জেনে না জেনে ভুল হলো কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি জানবার সুযোগ আছে তবু না জেনে ভুল হয়ে যাচ্ছে, এটা একটা অপরাধ হয়ে যেতে পারে। পারতপক্ষে যতটা পারবেন বিশুদ্ধ উচ্চারণ করুন। লেখাই আছে শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বিধিবৎ প্রয়োগ কখন করতে হবে। বেদ পড়তে যাবেন না, বেদে সবার অধিকার নেই। বেদ পড়তে গেলে তার অনেক রকম স্নান করা, শৌচ থাকা, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি সবসময় উচ্চারণ করতে পারেন। আর কর্মশুদ্ধি, এইখানটা খুব সাংঘাতিক। কর্মশুদ্ধি মানে কি বলুন? আপনি এমন কোনো কিছু কর্ম করবেন না যেটাতে কারোর চোখের জল আছে। শ্রীয়তাং ধর্ম সর্বস্ব, ধর্মের শেষ কথা কি? শ্রীয়তাং ধর্ম সর্বস্ব শ্রুতা চৈবাবধার্যতাম আত্মন প্রতিকূলানি পরেশান্না সমাচরিত। ধর্মের শেষ কথা কি? যে এমন আচরণ আমার করা চলবে না যে আচরণ অন্যের মনে দুঃখ আঘাত তৈরি করে। হতে পারে একটা সামাজিক জগতে থাকতে গেলে কিছু তর্ক, কিছু বিতর্ক থেকে যায়, কিন্তু পরে ওটাকে লং টাইম রান করা চলবে না, আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। ভাই রাগের মাথায় বলে ফেলেছে, ইগো ব্যাপারটা যেন না হয়, এইটার নাম হচ্ছে কে করতে পারে এটা? ইগো থাকবে না কাদের? ভক্তের ইগো থাকবে না। আর যে অভক্ত হবে না সে কিন্তু ইগোটা ধরে বসে থাকবে। নলিঙ্গম ধর্ম কারণ নয়, তিলক মালা কোনো ধর্মের কারণ নয়, কিন্তু তিলক মালা আমরা পরে আছি কেন? আমাদের একটা সমাজে বাড়তি দায়িত্ব আছে। আমাদেরকে দেখে 5টা মানুষ শিখবে, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের ভদ্রতা, আমাদের বিনয়শীলতা। আমরা যে কজন এসেছি, আপনি একটা আপনার পাড়ার মধ্যে মডেল হয়ে যাবেন, সবাই আপনাকে দেখবে, বাহ এ তো বেশ সুখে আছে, এ তো বেশ শান্তিতে আছে, এদের বাড়িতে তো কোনো ঝগড়া অশান্তি নেই। পুরো ব্যাপারটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কর্মশুদ্ধি। ভগবানের মন্ত্র বলবার সময় কতগুলো জিনিস মাথায় রাখবেন। একটা মন্ত্র অন্তত বলবেনই বলবেন। পুজো তো যা মন্ত্র বলুন বলুন বলুন, কিন্তু একটা মন্ত্র বলবেন, আবাহনম ন জানান। হে ভগবান, তোমাকে কেমন করে আবাহন করতে হয় আমি জানি না। আবাহনম ন জানান, ন জানামি পূজম। তোমার কেমন করে পূজা করতে হয় সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমার এত বিদ্যাই নেই, এত বুদ্ধি নেই। ন জানামি পূজম। বিসর্জনম ন জানান, কেমন করে তোমাকে বিসর্জন দিতে হয় সেটাও আমি জানি না। তাহলে আবাহনও জানি না, পূজাও জানি না, আবার বিসর্জন পড়ে গেল মাইকটা গিয়ে, ঠিক আছে? আবাহনও জানি না, পূজাও জানি না, বিসর্জনও জানি না। তুমি আমাকে কি করবে? ক্ষমস্ব পরমেশ্বরম, ক্ষমা করে দাও।
ছোট ছোট ঘরোয়া নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিই, যেহেতু আপনারা সকলেই পুজো পাঠ করেন ঘরে, কি কি করবেন না শিখে নিন। এইগুলি মেনে চলবেন, দেখবেন অনেক অনেক জিনিস আমি হয়তো একটু বেশি বলবো, আপনারা হয়তো এতটা মনে রাখতে পারবেন না। দেবতার পূজা যখন করবেন তখন উত্তর দিকে মুখ করে বসবেন, পূর্ব দিকে এবং উত্তর দিকে। দেবীর দিন আর রাত্রিতে যখন শিব পূজা করবেন, দিনে হোক কিংবা রাত্রিতে হোক, শিব পূজা সবসময় উত্তর দিকে করে করতে হবে। রাত্রিতে দেবতার পূজা উত্তর মুখে করতে হবে। এক জায়গায় দুটি বিগ্রহের পূজা নিষেধ। কি কি? দুটি শিব, দুটি গণেশ, দুটি শক্তি। কি হবে? উদ্বেগ প্রাপ্ত হয়। আপনার ঘরে টাকা থাকবে কিন্তু আপনার ছেলেদের কথা শুনবে না, কথা শুনবে না। আপনার অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা ছেলে হবে কিন্তু আপনার লাইনে চলবে না, উদ্বেগ প্রাপ্ত হয়। আমরা অনেক সময় বলে, মহারাজ একটু ঘর দেখুন তো, একটু হাত দেখুন তো। এগুলো আমাদের ইচ্ছার বাইরেও আমাদের কিছু করতে হয়, খুব একটা ইচ্ছে নাই আমাদের, তবু ভক্তদের কাছে রেখে করতে হয়। আমরা বলি তুমি হরে কৃষ্ণ নাম করো, তোমার যা কিছু আছে সব উদ্ধার হয়ে যাবে ওই নামে, তবু যেতে হয়। তো গিয়ে দেখি যে কি কি সমস্যা, দেখে বুঝতে পারছি তো যে এর ঘরে একটা সমস্যা আছে, ছেলে মেয়ে কথা শোনে না। জিজ্ঞাসা করলে বলে দিলাম। কি করে বললেন? আমরা কি করে বললাম, এটা সহজ পদ্ধতি, তুমিও কাল থেকে বলতে পারবে। যদি বাড়িতে দুটি শিবলিঙ্গ থাকে, সেই বাড়ির ছেলে মেয়ে কোনোদিন কথা শুনবে না। একই সঙ্গে যদি দুটি শিবলিঙ্গ থাকে, রাধাকৃষ্ণ চলবে না, চলবে না, না একই একই আসনে রাখা চলবে না। দুটি শিবলিঙ্গ, দুটি গণেশ চলবে না। যখনই দুর্গা পূজা করতে যাবেন, যখনই দুর্গার ডালা নিয়ে যাচ্ছেন পুজো করতে, দুর্বা ছাড়া দুর্গা পূজা নিষেধ। যখনই দুর্গা পূজার জন্য যাচ্ছেন তখনই দুর্বা লাগবেই, দুর্বা ছাড়া দুর্গা পূজা নিষেধ। কদাচ রক্তচন্দন, রক্তপুষ্প, বিল্লপত্র ও বিল্ল পুষ্প দ্বারা দেবকী নন্দন বিষ্ণুর অর্চন করবেন না। লাল ফুল চলবে না, লাল চন্দন চলবে না, বেল পাতাও চলবে না এবং বেল ফুল দ্বারাও চলবে না। কুন্দ, নবমল্লিকা, জুথিকা, রক্তজবা, রক্তকরবী দ্বারা শিব পূজা নিষেধ। তুলসী এবং বেল পাতা এগুলো বাসি হয় না। তুলসী আর বেল পাতা, যদি ধরুন আজকে আপনার শরীর খারাপ, আপনি তুলসী চয়ন করতে পারলেন না, আগের দিনে তোলা ওটাই চলবে। তুলসীও বাসি, কিন্তু পদ্ম আর আমলকি দুদিন পর্যন্ত ঠিকঠাক থাকে, দুদিন, তারপরে বাসি হয়ে যাবে। পদ্ম ফুল দুদিন পর্যন্ত চলে, বাজারে কিনে নিয়ে এলেন, দুদিন চলবে, তারপরে চলবে। শিবের মন্দিরে করতাল বাজানো চলবে না। সূর্যের পুজোর সময় শঙ্খ বাজানো চলবে না। যখন সূর্য পুজো হবে তখন শঙ্খ বাজানো চলবে না। দুর্গার মন্দিরে বাঁশি বাজানো চলবে না। দুর্গা মণ্ডপে বাঁশি বাজানো চলবে না। ব্রহ্মা পুজোর সময় ঢাক বাজানো চলবে না। আর লক্ষ্মী পুজোর সময় ঘন্টা বাজানো চলবে না। এবার সাধারণ নিষেধ। আরতি যখন করবেন তখন দেবতার পায়ে করবেন 4 বার।